এটাকে অ্যাসেসমেন্ট ফিস পরে কি টোটাল ফিস টোটাল ফিস। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে আমরা জাস্ট সিলেক্ট করব এইভাবে। সিলেক্ট করার পর জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আমার কোনটা কতটুকু জায়গা দরকার সেই অনুযায়ী জায়গা নিয়ে নেবে। নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা জাস্ট এইটাকে সিলেক্ট করে এটার আমার সাইজ কত বলছে একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। এটার সাইজ কত আমাদের 12, তাই না? আর এটার সাইজ আমাদের কত 13। তারপর এইটার ফিল কালারটা আমি মানে শেপের কালারটা আমি হালকা অন্যরকম একটু অন্যরকম দিয়ে দিলাম। ওকে, দেন আমাদের প্রশ্ন অনুযায়ী যাব, কিন্তু প্রশ্নের মধ্যে না একটা এখানে মজা কাহিনী করে রাখছে। কি মজা কাহিনী করে রাখছে আমরা একটু দেখি। এই যে এখানে আমাদের মধ্যে দেখেন, এইখানে একটু জুম করি, আমাদের ইনরোল অ্যানিমেটের মধ্যে অকুপেশন আছে, এটা আছে, এটা আছে, অ্যাসেসমেন্ট ফি দিছি, টোটাল দিছি, কিন্তু মাঝখানে প্রেজেন্ট পার্সেন্টেজটা তো এখানে দেয় নাই। এটা কিন্তু আপনাদেরকে চালাকি করা যে আপনারা বুঝেন কি জিনিসটা, কনসেপ্টটা, যে এখানে একটা কিছু যে মিসিং, এটাকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা। এখন এখানে ওই জিনিসটাকে অ্যাড করব, তাহলে এক্সেলের মাঝখানে কোনো কিছু অ্যাড করার জন্য কি করতে হয়, জাস্ট যেখানে অ্যাড করবো তারপর এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, আমরা একটা ইনসার্ট করে ফেলবো, তারপর আমরা এখানে ইনসার্টটা লিখে ফেলবো, যে অ্যামাউন্টটা সেইটা লিখে দেবো, তাহলে আমরা এটাকে সাইড করে ফেলি। এখান থেকে আমরা লিখবো হচ্ছে পার্সেন্টেজ, PRECENTAG, পার্সেন্টেজ। ওকে, দেন আমরা প্রশ্নে চলে যাব। যেগুলো লেখা আছে আমরা করবো। একটু আগে আমি সিবিটিএ বলছিলাম, সিবিটি এর ফুল ফর্মটা কেউ বলতে পারবেন? হ্যাঁ, CBTNA, এটা ফুল ফর্ম আমি বলছি কিন্তু, কম্পিটেন্সি বেসড ট্রেনার অ্যান্ড অ্যাসেসমেন্ট। টিচার হওয়ার জন্য এবং অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য যে সার্টিফিকেটটা সেটাকে বলা হয়। আইটি সাপোর্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যান্ড ইলেকট্রোমেডিক্যাল। ওকে, 518700 আচ্ছা, এইগুলোর মধ্যে একটার মধ্যে ভুল আছে, কি ভুল আছে আইডেন্টিফাই করেন, আমি তো তখন লিখতে থাকি। আইডেন্টিফাই করেন, দেখি আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা। পাইছেন কোনো কিছু ভুল? আচ্ছা, এটা কি ইনরোল মানে কি ভর্তি হয়েছে, গ্রাজুয়েট মানে কি পাস করছে। 300 জন ভর্তি হয়, 380 জন কেন পাস করে? এটাকে জাস্ট উল্টাই দেবে। আচ্ছা, তাহলে কি এখন পাশের হারটাকে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। তার মানে কি আমাদের ইকুয়াল টু দিয়ে যতজন পাস করছে ডিভাইডেড বাই কতজন ভর্তি হয়েছে, জাস্ট এন্টার ক্লিক করবেন অ্যান্ড এই যে ভাগ হয়ে গেল। আমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ পারি আছে, ওটা নিয়ে আমি কথা বলবো না, জাস্ট এবার টান দেবো, এইভাবে আমাদের পার্সেন্টেজটা এসে পড়লো। দেন আমাদের কি দেবো, পার্সেন্টেজের চিহ্ন দিয়ে ক্লিক করতে হবে। তার মানে এখানে ক্লিক করলে এখানে একটা পার্সেন্টেজের সিম্বল আছে, দেখছেন এই যে, এর মধ্যে ক্লিক করলে আমাদের কত পার্সেন্টেজ বেড়ে গেছে অটোমেটিক। চলেন এবার আমি একটু বিস্তারিত কথা বলবো। আচ্ছা, আমরা জানি যে অ্যাসেসমেন্ট ফি সবগুলো জন্য একটা করছে, তাহলে কি মার্জ অ্যান্ড সেন্টার কীভাবে করবো সেটা আমরা দেখি। পুরো জিনিসটাকে সিলেক্ট করবো, যে কটাকে ধরবো, এখন এই চারটাকে মার্জ করবো, মানে একটা সেল বানাবো। একটা সেল বানানোর জন্য এটাকে বলা হয় মার্জ করা। তো মার্জ মানে হচ্ছে এই যে দেখেন চিহ্নটা, মার্জ অ্যান্ড সেন্টার কথাটা, এটাতে ক্লিক করলে 4টা সেল মিলে একটা সেলে কনভার্ট হয়েছে। তো আমরা এখানে এখন জাস্ট কি লিখবো,
350 টাকা, 350 টাকা কথাটা লিখবেন না, টাকাটা লিখবেন না, পরে ফুল স্টপ দেবেন না, ওটা পরে হবে। আমরা জাস্ট 350 লিখে দেবো। 350 দিয়ে এটার অ্যালাইনমেন্ট সেন্টারে বসাই দিলাম। অ্যান্ড এখন হচ্ছে আমাদের গুণ করতে হবে, মানে কতজন ভর্তি হয়েছে আর অ্যাসেসমেন্ট ফি, এটা গুণ করলে তো হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা বলতে গেলে আমার একটু নিচে আসি, জিনিসটাকে একটু ভাঙায় বোঝাতে হবে। ধরেন আমি রাজশাহীতে আম বিক্রি হয় 50 টাকা কেজি, ঢাকায় আম বিক্রি হয় 100 টাকা কেজি, আর খুলনায় বিক্রি হয় হচ্ছে 120 টাকা কেজি, সরি 12 টাকা না, 120 টাকা কেজি। এখন আমি এখান থেকে 5 কেজি কিনলাম, এখান থেকে 4 কেজি কিনলাম, এখান থেকে 3 কেজি কিনলাম, কিনতেই পারি। তাহলে আমরা কি করব, 5 কেজি আর 50 টাকা গুণ করলে যে আমাদের মোট কত টাকা সেটা বের হবে, তাই না? তাহলে আমরা কি গুণ করে কেমন, ইকুয়াল টু দেয়, এই সেল চিহ্ন দেয়, গুণ দেয়, আবার এইটাতে ক্লিক করে, তাই না? তাহলে তো হয়ে যাবে। জাস্ট এখন ধরে টান দিলেই তো আমাদের আনসারটা বের হয়ে গেল, কারণ এইটার সাথে কি হলো, তাহলে আমার এর সাথে পাশেরটা গুণ হবে। আবার ঠিক তেমনই এইটার মধ্যে যদি যাই, এটার মধ্যে সে তার পাশেরটাকে গুণ করছে। কিন্তু আমার কথা হচ্ছে না, সব জায়গায় যদি 50 টাকা করে বিক্রি হয় তখন আমি তো আর বারবার লিখবো না, আমি একবারই লিখবো। 50 বারবার লেখা দরকার আছে, আমার হাত কষ্ট হয় না? তা আমি একবার লিখলে তো এখন 0 আসে, কারণ কি এর সাথে কাউরে খুঁজে পাচ্ছে না সে। এখানে যদি যাই, সেই পাশে দেখতেছে, পাশে তো কেউ নাই, 50 টাকা লেখা নাই। তখন এখানে একটা কাজ করতে হয়, তখন যেটা করতে হয়, এই যে সেলটা আছে, এই সেলটাকে বলতে হবে তুমি সবসময় সবার জন্য ফিক্সড, তুমি নড়বা না, আমি যখনই টান দেবো না কেন তুমি নড়বা না। তাহলে এইটা করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ইকুয়াল টু দিয়ে এই যে সেলটা, এই সেলটাকে সিলেক্ট করতে হবে। উপরে দেখেন ফাংশন কি আছে অনেকগুলো, F4, ওই ফাংশন কিতে ক্লিক করবেন, দেখবেন যে ই এর আগে একটা ডলার সাইন আসবে অ্যান্ড 13 এর আগে একটা ডলার সাইন আসবে, মানে কি এটা লক হয়ে গেল, ফ্রিজ হয়ে গেল। তারপর কি গুণ চিহ্ন দেবো, গুণ চিহ্ন দিয়ে আমরা এই সেলটা, পরের সেলটাকে চিহ্ন দেবো, দেন এন্টার দেবো, সেম 250 হলো। কিন্তু এখন যে টান দেই, সে কি করলো, গুণ করলো, কার সাথে গুণ করলো, 50-এর সাথে গুণ করলো, কারণ সে 50-এর সেলটা তো ফিক্সড, ওটা তো নড়তেছে না, তার জন্য এটা ফ্রিজ করতে হয়। ঠিক তেমনই তাহলে আমাদের এখানে যেহেতু সবার জন্য একটা, তাহলে এটাকে আমার ফ্রিজ করতে হবে। তাহলে হচ্ছে কি, প্রথমে বলবো এতজন ভর্তি হয়েছে, ঠিক আছে, আর ভর্তির ফি হচ্ছে এইটা, আর সবার জন্য তো একটাই, তাহলে আমি এটাকে কি করব, লক করব। F4 ফাংশন কি দ্বারা লক করে দিলাম, লক করে দিয়ে এন্টার দিলাম, সে গুণ করে দিছে, এবং আমি যদি এন্টারও দিই সবগুলোর মধ্যে সে গুণ করে দিবে। ওকে ওকে, তারপর আমরা প্রশ্নে চলে যাই। এখন হচ্ছে আমাদের গ্রাজুয়েট স্ট্যাটাস, এই যে মানটা, এই মানটার জন্য আমাদের যে ইনরোল অ্যান্ড গ্রাজুয়েটের মোট মানটা লাগবে, যোগফলটা। তাহলে আমরা যোগফলটা বের করব। যোগফলটা বের করে কীভাবে, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে একটা বাড়তি ধরবো, ধরে এই যে দেখেন এখানে একটা অটো সামের কথা আছে, অটো সামে ক্লিক করবো, ডাইরেক্ট আমার যোগফল বের করে দেবে। আবার এখানে সিলেক্ট করে অটো সামে ক্লিক করবো, আমার ডাইরেক্ট যোগ করে দেবে। শেষ আমাদের যোগ করা। এখন আমি এখানে একটু বর্ডার টর্ডার দিয়ে একটু সুন্দর করে সাজাই দিই, অল বর্ডার দিয়ে দিলাম। দেন আমাদের কি এটার মধ্যে পাই চার্টটা তৈরি করবো, তাই না? প্রশ্নের মধ্যে দেওয়া আছে পাই চার্ট, তাহলে আমাদের পাই চার্ট তৈরি করতে হবে। ঠিক আছে, আমি পাই চার্ট তৈরি করবো। তো পাই চার্ট তৈরি করার জন্য এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এই দুটাকে সিলেক্ট করবো। আমি কি করছি আবারও দেখাই, বাইরে ক্লিক, এই দুটাকে সিলেক্ট, কন্ট্রোল চেপে ধরে এই দুটাকে সিলেক্ট, দুইটা সিলেক্ট হলো। তারপর কি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে দেখেন পাই, পাইতে ক্লিক করে 2D পাই, আমার পাই চলে আসলো। ঠিক আছে, পাই আসলো, বুঝলাম। এখানে উপরে দেখলাম গ্রাজুয়েট স্ট্যাটাস, নিচের দুটো তো লেখাই আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, ডাটা লেভেলগুলো বসাতে হবে। তাহলে কি ডাটা লেভেলের অপশনে যাব, মোর অপশনে যাব। মোর অপশনে যাওয়ার পর আমাদের এখান থেকে ভ্যালু আছে, আর লাগবে কি পার্সেন্টেজ, এই দুটো দিয়ে দেব, ব্যাস হয়ে গেল আমাদের পাই চার্টটা। কিন্তু সব শেষ হয়ে তো হলো না, শেষ, কারণ আমরা তো দেখছি পাই চার্ট আছে, সুন্দর মতো করে দিলাম পাই চার্ট, আসলে কি প্রশ্ন পড়ছি না? প্রশ্নটা আমাদের দেখেন তো কি লেখা আছে, বার চার্ট চাইছে, বার চার্ট। প্রশ্নের মধ্যে আপনার পাই চার্ট দিয়ে আছে, আমরা পাই চার্ট করে বসে আছি, তাহলে কি হবে? আমাদের বার চার্ট লাগবে।
তাহলে আমাদের এইটা করানোর জন্য করালাম, এটাকে সাইড করে রাখি। আবারও সেম, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্ট থেকে এইখানে যাব, এখান থেকে বার চার্টে যাব, 2D বার, শেষ, বসাই দেব। আমাদের এই পর্যন্ত কাজ এক্সেলেন্ট। আমি আপাতত